গতকাল জাল নোট বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করছি। তো মানুষ মনে হয় এই বিষয়টার গুরুত্ব আসলে বুঝতে পারতেছে না। কিছু ভাই তো আমাকে বলছে যে আমি গুজব ছড়াইতেছি, যদিও ইতিমধ্যে অনেক মিডিয়ায় সংবাদটা চলে আসছে, কিন্তু এই গুরুত্বটা মনে হয় মানুষ বুঝতে পারতেছে না। আমাদের কতটুকু সতর্ক হওয়া উচিত এই বিষয়ে। এই 2 লক্ষ কোটি টাকার জাল নোট যদি সমাজে বাংলাদেশে ছড়িয়ে পড়ে বাজারে, তাহলে যে অর্থনৈতিকভাবে কি একটা প্রভাব পড়বে এটা মানুষ বুঝতে পারতেছে না। এজন্য আমাদের বেশি থেকে বেশি সচেতন হওয়া দরকার এবং এই বিষয়টা বেশি বেশি হাইলাইট করা দরকার। যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভিডিও বানান, তাদের উচিত এই বিষয়ে বেশি বেশি ভিডিও বানানো এবং মানুষকে সতর্ক করা। এবং যারা ভিডিও দেখেন, এই বিষয়ে যারা ভিডিও দেখেন তাদের উচিত ভিডিওগুলো বেশি থেকে বেশি শেয়ার করা এবং ফ্যামিলির সাথে এই বিষয়টা শেয়ার করা। কারণ আমরা যারা প্রবাসে আছি তাদেরও কিন্তু নিজেরা শুধু সচেতন হলে চলবে না, দেশে যারা আছে তাদেরকেও বলতে হবে যে বাজারে এরকম নতুন নোট পাইলে তা অবশ্যই যেন যাচাই বাছাই করে গ্রহণ করে। কারণ মহিলারা যখন বিদেশিদের অনেক সময় দেখা যায় পুরুষ মানুষও থাকে না, মহিলারা বাজার করে কেনাকাটা করে, মহিলারা এতটুকু বুঝতে পারে না। তো যারা বিদেশে আছেন, প্রবাসে আছেন, তারা ফ্যামিলিকে কল দিয়ে বলেন যে বাজারে নতুন জাল নোট ঢুকছে, তো নতুন নোট যখনই গ্রহণ করবা তখন অবশ্যই যেন এটা চেক দেওয়া হয়। আশেপাশে মানুষদেরকে 2-4 জনকে দেখায় নিশ্চিত হয়ে তারপরে যেন নতুন টাকার নোট নেওয়া হয়। আর এই বিষয়ে সবচেয়ে ভালো হবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বাংলাদেশে, তারা অবশ্যই বেশি বেশি করে ভিডিও বানান, প্রচার করেন এবং যারা এই সব ভিডিও দেখবেন, নিউজ দেখবেন, বেশি বেশি করে শেয়ার দেন। চেষ্টা করবেন আমার ভিডিওটাও বেশি বেশি করে শেয়ার করার, যাতে মানুষ সতর্ক হয়। যদি এই নোটগুলা বাংলাদেশে পুরোপুরি ছড়িয়ে পড়ে তাহলে মুদ্রাস্ফীতি অনেক বেড়ে যাবে, তখন কিন্তু জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যাবে, অনেক বেড়ে যাবে। এর ফলাফল কিন্তু আমাদের ভোগ করতে হবে। তাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, সবাইকে সচেতন করেন। ধন্যবাদ সবাইকে।